হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার শরীরটাও প্রচণ্ড খারাপ, আমি কেমন করে বসেছি। আর আশা করি একটা কথা বলি তোমাদের সাথে। তো শীতটা কেমন পড়েছে? শীতের সাথে একটু চাঁদ থাকলে ভালো হয়। তো আমি এখন চা নিয়ে বসেছি আর এই যে চা খাচ্ছি। তোমাদের দিকে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের দিকে একটু হালকাই, তার মধ্যেও আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমি চা কিসে করে খাই। তো কেউ আমার মতন আছে যদি আমাকে কমেন্ট করে জানাবে যে এটা করে মানে বাটি করে চা খাও। তো চলো, কে কে চা খেতে ভালোবাসে চলে এসছো আমার কাছে। এই যে বিস্কুট আছে, আমি তোমাদেরকে দেবো। আর কথাবার্তাগুলো শুনে মনেই হচ্ছে যে আমার প্রচুর সর্দি লেগেছে, কথাগুলো অনেক চেঞ্জ হচ্ছে। আমি নিজেকে নিজে চিনতে পারছি না, আমি কার গলা রে এটা। তো সবাইকে জানাই আমি বড়দিনে হয়তো ভিডিও করতে পারিনি। আমাদের সেদিন নিচে শ্রাদ্ধ করছিল, আমার হাসবেন্ড মারা গেছে। তো সেজন্যে আমি অনেক দুঃখিত, ভিডিও করতে পারিনি। আর নতুন বছরের জন্য সবাইকে মানে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো। নতুন বছর কোনো মনে দুঃখ না নিয়ে নতুন বছরে চলো, সেই সব কিছু ভুলে যাও পুরনো বছরের। তো এই দেখো আমি ভাত বসে দিচ্ছি আর একটু টুক করে বাজার গেছিলাম। আর বাজার মানে ভাত বসেতেই সামনে বাজার, সেই জন্য বাজার করে নিয়ে আসছে। আর কি নিয়ে আসছি দেখো, সবারই ফেভারিট এটা ধনা পাতা। ধনা পাতা খেতে আমাকে, ধনা পাতার টক খেতে খুব ভালো লাগে, ভীষণ টক লাগে। আর নিয়ে এসছি, আমার শাশুড়ি তো বাড়িতে নেই, তাই আমরা একটু নিয়ে এসছি। জানো আজকে কি হবে আমাদের বাড়িতে? মাংস। তো এই দেখো আমার মাংস বেরিয়ে আসছে। আর যেহেতু কম মাংস নিয়েছি, দুজন আমি বেশি মাংস খেতে পছন্দ করি না, দাদা ভাই একটু খায়। আর এই দেখো আমার সিঁদুর একটু শেষ হয়ে গেছিলো, আর আমি সিঁদুর নিয়ে এসছি, এটা হচ্ছে সিঁদুর। তো চল এগুলো কাটাকাটি করা হবে। তো কাটাকাটি হয়ে যাওয়ার পরে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমার মা না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়, পালার জাল তো। আর এখন বাগানে অনেক পালা পড়ছে, তো সেই জন্য পালার জাল একাই জাল দাও, রান্না করো, আমারও অসুবিধা হয়। আর কারা কারা পালার জাল দাও তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার পেঁয়াজ, মাংস, আলু কাটা সব হয়ে গেছে। তো তেলটা গরম হতে দাও, তারপরে দেখো খেলাটা আর সেই টেস্ট। চলে আসবে আমার মাংস খেতে, কে কে খাবে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল তোমার চ্যানেল আছে হয়তো আমার চ্যানেলের নাম জানো নি। আর একটা চ্যানেল ছিল, সেই নামটা আমি অনেকবার বলেছি, সাথী ব্লগ। কিন্তু আমি এখন একটা নতুন চ্যানেল খুলেছি আমার, তোমার দাদা ভাইয়ের সাথে নয়, আমার একার। তো সেটা হচ্ছে, নামটা হচ্ছে ময়না লাইফস্টাইল চ্যানেল। তো যারা যারা জানো নি তারা সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি করে। আর আমাকে ফলো করতে থাকো, আমি প্রতিদিন এরকম ব্লগ দিতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ছোটো ছোটো মজার ভিউ দিতে পারবো। চলো আমার এই যে পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন দিয়ে দিচ্ছি। আর আজকে তো জমিয়ে খাওয়া হবে, দুজন আছি, মা তো নেই। তো খাওয়া দাওয়ার পরে একটু প্ল্যান আছে যে অন্যদিকে যাওয়ার, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তোমরা ভাববো না তোমাদেরকে ছেড়ে আমি চলতে পারবো। চলো আমি রান্নাবান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো চলে এসছি আমি। আর এখন কোথায় এসছি দেখো, এটা সব মেয়েদেরই পছন্দের একটা জায়গায় এনেছি। আরে দেখো, এটা দেখলে তো সবাই বলবে, ভাববে ঠিকানাটা দাও দিদিভাই, ঠিকানাটা দাও কোথাকার। সেই মানে আলমারিগুলো এত সুন্দর পেন্টিং করা আছে না, মানে এইটা দেখো জাস্ট লুকিং। ও সেই মানে শুধু এখানে এই ফার্নিচারের দোকান আর কি। আর আমাদের এখানেই, কিন্তু ঠিকানাটা বলবো না, যদি কমেন্ট করে যাও তাহলে বলবো।